স্ট্যাটিক রিস্ট স্প্লেন্ট এর ছবিতে দেখা যাচ্ছে সচিন টেন্ডুলকার। সচিনের ব্যাপার হলো কি, এটা কিন্তু ওই সচিন টেন্ডুলকারের ছবি দেওয়ার উদ্দেশ্য যে 2004-5-এর দিকে কিন্তু সচিন টেন্ডুলকারের টেনিস এলবো নিয়ে কিন্তু ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। তো কনজারভেটিভ ট্রিটমেন্টে কিন্তু তার ভালো হয় নাই, অনেক দিন দেখা যাচ্ছে টেনিস এলবো স্প্লিন্ট এই হাতে লাগায় সে ব্যাটিং করে গেছে, কিন্তু লাস্ট পর্যন্ত আর পারেই নাই। সে খুব ডিপ্রেসড হতাশের মধ্যে ছিল। আহ, শেষে কিন্তু তার ওই অপারেটিভে যাওয়া লাগছে। তো এইটা এই জন্যই বললাম যে এই যে ছবিতে দেখা যাচ্ছে যে টেনিস এলবো স্প্লিন্ট ইউজ করা যায়। এটা হচ্ছে 2 নাম্বার ট্রিটমেন্ট। আর 3 নাম্বারে আলোচনা করছে অটোলোগাস ব্লাড প্রোডাক্ট ইনজেকশন মানে পিআরপি। আর 4 নাম্বারে আলোচনা করছে স্টেরয়েড। এখন স্টেরয়েড ইনজেকশন ইউজ নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। যেমন অ্যাপলি বইতে লেখা আছে যে স্টেরয়েড ইউজ ইনজেকশন ওখানে দেওয়া হইলে কিছুদিন ভালো থাকে, এরপরে পরের যে অ্যাটাকটা হয় এটা আরো সিভিয়ার আকারে হয় এবং প্রচুর ব্যথা হয়। ওই জন্য স্টেরয়েড ইউজ করা কোনো কোনো ডাক্তার প্রেফার করে, কেউ কেউ প্রেফার করে না। তো আলটিমেটলি ওই পিআরপি বা স্টেরয়েড পর্যন্ত যাওয়া লাগে না, অ্যাক্টিভিটি মডিফিকেশন, একটু পেইন কিলার, কয়েকদিনের জন্য রেস্ট, আর ওই স্প্লেন দিলে এটা ঠিক হয়ে যায়। তার মানে আমার পেশেন্টে এখন পর্যন্ত পিআরপি বা স্টেরয়েডের দিকে আসা লাগে নাই। তো যাই হোক, এখন আমরা দেখি যে অপারেটিভ